2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2025 সালের এসএসসি পরীক্ষা দিচ্ছ এবং ঢাকা শিক্ষা বোর্ডে যারা রয়েছে তাদের ইংরেজি দ্বিতীয় পত্র সমাধান এখন তোমাদের দেখাবো। তো তোমরা অবশ্যই কিন্তু মিলিয়ে নিবা যে তোমাদের কয়টি সঠিক হয়েছে সেটা কিন্তু তোমরা জানতে পারবা। তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র যে সাজেশন দিয়েছিলাম সেগুলো কিন্তু সকল শিক্ষা বোর্ডে রাইটিং সাইডটা কিন্তু 100% কমন পড়েছে। তো তোমাদের সামনে যে সাজেশনগুলো দেবো সেগুলো ইনশাল্লাহ কিন্তু তোমাদের কমন পড়ে যাবে। আর দেখতে পাচ্ছ এটি হচ্ছে উদ্বাস উন্মেষের যে সলভ করা যে কোশ্চেনটি সেটি। তো এখানে কিন্তু তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, আর এখানে প্রায় মোটামুটি তোমাদের শতভাগই সঠিক হবে। তো তোমরা মিলিয়ে নাও। আর তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, তোমাদের এসএসসি পরীক্ষার সকল সাজেশন, পাশাপাশি তোমাদের পরীক্ষার পর কলেজে ভর্তি যখন যেটা তোমাদের প্রয়োজন সমস্ত কিছু কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবা। কাজে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দাও যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। তো আমরা আসলে এক নাম্বারটা আমরা মিলিয়ে নিই। তো এক নাম্বারের অ্যান্সারগুলো তোমাদের বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। তো এ নাম্বার হচ্ছে অফ, বি নাম্বার হচ্ছে আউট, সি নাম্বার অ্যান, ডি নাম্বার হচ্ছে রিফ্রেশমেন্ট, তারপরে এফ নাম্বার হচ্ছে ইনটু, জি নাম্বার হচ্ছে দি, এইচ নাম্বার হচ্ছে অন, তারপরে আই নাম্বার হচ্ছে অ্যাংলার্স, তারপরে জে নাম্বার হচ্ছে ফরচুনেটলি। তারপরে দেখো তোমাদের দুই নাম্বারের অ্যান্সারের তোমাদের এ নাম্বার হচ্ছে ইম্প্যাক্ট বা ইনফ্লুয়েন্স, তারপরে বি নাম্বার হচ্ছে অ্যাড, সি নাম্বার হচ্ছে ইনটু, ডি নাম্বার হচ্ছে এফেক্ট, ই নাম্বার হচ্ছে অ্যান, এফ নাম্বার হচ্ছে এগ্রিকালচার, জি নাম্বার হচ্ছে অন, এইচ নাম্বার হচ্ছে এফেক্ট, তারপরে বা রোল, তারপরে আই নাম্বার হচ্ছে ফ্রম, তারপরে জে নাম্বার হচ্ছে ক্যালামিটিস। তারপরে আমরা 3 নম্বরের যে অ্যান্সারগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিই। তো 3 নম্বরের প্রথমে হচ্ছে দি তাজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। তো তোমরা টেবিলটা কিন্তু মিলিয়ে নিবা, তোমরা কীভাবে দিয়েছ সেটা দেখে নাও। তারপরে দেখো ইট স্ট্যান্ডস অ্যাট আগ্রা ইন ইন্ডিয়া, তারপরে হচ্ছে ইট ইজ বিল্ড অন এ স্ট্রং বেস, তারপরে দেখো ইট ইজ মেড অফ ফাইন হোয়াইট মার্বেলস, সরি এখানে ফাইন হবে না, 5 হবে, ফাইন। তারপরে দেখো তারপরেটা হচ্ছে এম্পিরর শাহজাহান বিল্ড ইট অ্যাজ এ টাম্প ফর হিজ ওয়াইফ। তারপরে দেখো তোমাদের 4 নাম্বার অ্যান্সার তোমরা দেখে নাও। এখানে হচ্ছে এ নাম্বার হচ্ছে কেইম, বি নাম্বার হচ্ছে ডেকোরেটেড, সি নাম্বার হচ্ছে স্টার্টেড, তারপরে ডি নাম্বার হচ্ছে প্রেসিডেড, তারপরে ই নাম্বার হচ্ছে ওয়াস, এফ নাম্বার হচ্ছে বিজ্ঞান, তারপরে জি নাম্বার হচ্ছে রিড, এইচ নাম্বার হচ্ছে ডেলিভার্ড, আই নাম্বার হচ্ছে অ্যাডভাইসিং, তারপরে যে নাম্বার হচ্ছে টেক। তারপরে তোমরা 5 নাম্বারটার অ্যান্সার মিলিয়ে নাও। তো 5 নাম্বারের অ্যান্সার তোমাদের বলে দিচ্ছি। তো এটা হচ্ছে তোমাদের নেরেশন। তো এটার অ্যান্সার হচ্ছে দ্য মাদার আস্কস দ্য গার্ল হোয়াই হি হ্যাড নট গন টু স্কুল দ্য প্রিভিয়াস ডে. The girl replied that she had been ill. The mother asked her again how she was that day. The girl replied that she was well. She also told her mother not to worry for her. Also forbade her mother to worry for her. এটা হচ্ছে তোমাদের নেরেশন। তারপর তোমরা 6 নাম্বার হচ্ছে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স। এটার অ্যান্সারটা তোমরা দেখে নাও। তো তোমাদের এ নাম্বার হচ্ছে ভেরি ফিউ ইনসেক্ট আর এসবি। তারপরে হচ্ছে তোমাদের বি নাম্বার হচ্ছে ইট ডাজ নট লিভ এলোন। তারপরে সি নাম্বার হচ্ছে কালেক্টিং নেকটার ফ্রম দ্য ফ্লাওয়ার্স বিস মেক মানি। তারপরে দেখো হাউ vigorously they dance to find the nectar painful. তারপরে দেখো bees store honey in the hive. তারপরটা এফ নাম্বারটা হচ্ছে the work hard when it is spring. তারপর যে নাম্বারটা হচ্ছে the bee is more industrious than any other insect. তারপরে এইচ নাম্বার হচ্ছে the greatly inspire us to work hard. তারপরে আই নাম্বার হচ্ছে we are made to think of the importance of activity by the bees. তারপর যে নাম্বার হচ্ছে let us be industrious like bee. তারপরে তোমরা 7 নাম্বারটা দেখে নাও। তো 7 নাম্বার এ নাম্বার অ্যান্সার হচ্ছে হেলথ ইজ ওয়েলথ, বি নাম্বার অ্যান্সার হচ্ছে ইউ ক্যান নট কনসেন্ট্রেট অন এনিথিং। তারপরে সি নাম্বার অ্যান্সার হচ্ছে অ্যান
আনহেলথি রিচ ম্যান। তারপর ডি নাম্বার অ্যান্সার হচ্ছে ইউ ক্যান নট বাই হেলথ। তার ই নাম্বার হচ্ছে ইউ মাস্ট এক্সারসাইজ রেগুলারলি। তারপর দেখো তোমাদের 8 নাম্বার অ্যান্সারটা মিলিয়ে নাও। 8 নাম্বারের এ নাম্বার হচ্ছে অ্যাকিউস্টমড, তারপর বি নাম্বার হচ্ছে মিসবিহেভ, সি নাম্বার হচ্ছে এডুকেশন, ডি নাম্বার হচ্ছে চিলড্রেন, ই নাম্বার হচ্ছে ডেফারেন্স, এফ নাম্বার হচ্ছে ট্রেনিং, জি নাম্বার হচ্ছে ফরমেশন, এস নাম্বার হচ্ছে রেসপন্সিবিলিটি, আই নাম্বার হচ্ছে এনশিওর, জে নাম্বার হচ্ছে টিচিং। তারপরে তোমরা ট্যাগ কোশ্চেনটা মিলিয়ে নাও। 9 নংয়ের ডোন্ট দে, এটা হচ্ছে এ নাম্বার, বি নাম্বার হচ্ছে ডাস ইট, সি নাম্বার হচ্ছে ডোন্ট উই, তারপরে ডি নাম্বার হচ্ছে ক্যান উই, তারপরে ই নাম্বার হচ্ছে ইজ ইট। তারপরে তোমরা তোমাদের যে কমপ্লিট দ্য পেসেস ইউজিং এ সুইটেবল কানেক্টরস, তো এখানে তোমরা এ নাম্বারটা হবে তোমাদের দো বা ওল ধো, তারপরে বি নাম্বার হচ্ছে তোমাদের হয়েন, সি নাম্বার হচ্ছে অ্যান্ড, ডি নাম্বার হচ্ছে অ্যান্ড বা বাট, তারপরে ই নাম্বার হচ্ছে হোয়াটস হোয়াই বা সো। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের পাংচুয়েশন, ক্যাপিটাল পাংচুয়েশন মার্কস, তো এটা তোমাদের অ্যান্সারটা তোমরা দেখে নাও। এখানে তোমরা দেখে নিলে বুঝতে পারবা যে প্রথমে তোমাদের হোয়াট রয়েছে, হোয়াটটা বরাতের হবে, তারপর তোমাদের যে চিহ্নগুলো রয়েছে সেই চিহ্নগুলো তোমরা এইভাবে ঠিক এইভাবে দিয়েছো কিনা সেটা তোমরা দেখে নাও, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। তারপরে হচ্ছে তোমাদের রাইটিং পার্ট, তো রাইটিং পার্ট কিন্তু তোমাদের শুধু ঢাকা বোর্ড না, সকল শিক্ষা বোর্ডে কিন্তু কমন পড়েছে। দেখো পোস্ট অফ জুনিয়র অফিসার, এটাও কিন্তু তোমাদের সাজেশনে দিয়েছিলাম। তারপরে তোমাদের 13 নাম্বার তোমাদের যে কমন রুম, মাল্টিমিডিয়া ক্লাসরুম ফ্যাসিলিটিস এবং কমন রুম ফ্যাসিলিটিস, এটাও কিন্তু তোমাদের দিয়েছিলাম। তারপরে দেখো তোমাদের ইফেক্ট অফ ডেফরেস্টেশন, ডেফরেস্টেশনটা কিন্তু তোমাদের দেওয়া হয়েছিল। তারপর দেখো তোমাদের যে কম্পোজিশন এ জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি এনজয়েড, এটা দিয়েছিলাম, এবং পাশাপাশি তোমাদের ট্রেন জার্নি এটাও কিন্তু দিয়েছিলাম। তো তোমাদের কিন্তু সবগুলাই কিন্তু কমন এসেছে রাইটিংয়ে, এরকম করে শুধু তোমাদের ঢাকা বোর্ড না, সকল শিক্ষা বোর্ডে কিন্তু কমন এসেছে। তো আলহামদুলিল্লাহ তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষাটা অনেক ভালো হয়েছে, যেটা তোমাদের প্রথম পত্র পরীক্ষা খারাপ হওয়াতেও তোমাদের কিন্তু এটা এগিয়ে নিয়ে যাবে। তো ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।